পাবনায় ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ডুবে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। এর ফলে মানুষের বাড়িতে পানি ঢুকে পড়েছে, এতে দুর্ভোগে পড়েছেন জনসাধারণ। টানা ৩ দিনের বৃষ্টিতে শহরের শিবরামপুর মহল্লার কারাচাঁদপাড়া, শালগাড়িয়া, আটুয়া, চামড়ার আড়ত মোড়, বেলতলা রোড, গোপালপুর, দিলালপুর, দক্ষিণ রাঘবপুর, দোহারপাড়া, শালগাড়িয়া, কোঠিপাড়া, রাধানগর, যুগিপাড়া সহ বিভিন্ন এলাকায় ড্রেন ও রাস্তা উপচে মানুষের বাড়িতে পানি ঢুকে পড়েছে। পাবনা মুজাহিদ ক্লাব থেকে শহর পর্যন্ত জলাবদ্ধতার কারণে ফার্নিচার ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। স্থানীয় এক দোকানদার জানান, আমাদের ফার্নিচারের ব্যবসা, এগুলো কাঠ এবং পার্টিক্সের সমন্বয় তৈরি করে বিক্রি করে থাকি। এভাবে দোকানের মধ্যে পানি ঢুকে দোকানের মালামাল সব নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ এই রাস্তার জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌরসভা কর্তৃক রাস্তা এবং ড্রেন সংস্কারের দাবি জানাচ্ছি। অনেক এলাকায় ড্রেনের নির্মাণ কাজ চলায় সেগুলোর মুখ বন্ধ রয়েছে, ফলে পানি নিষ্কাশন হচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক নাজমুল হাসান রঞ্জন জানান, ঈশ্বরদীতে সোমবার 16 সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার 17 সেপ্টেম্বর আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা রয়েছে। জলাবদ্ধতায় ভোগান্তির বিষয়ে শহরের আটুয়া এলাকার আবুল কালাম বলেন, ড্রেন নির্মাণে ঠিকাদারদের ধীরগতির কাজ আর গাফিলতির কারণে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ড্রেন দিয়ে পানি বের হওয়ার বদলে ড্রেন থেকেই পানি ঘরে ঢুকে পড়েছে। তিনি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণে পৌর কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। পাবনার শিবরামপুর মহল্লার কালাচাঁদপাড়ার বাসিন্দা মুক্তি সেনাল বলেন, ঘরের মধ্যে বৃষ্টির পানি ঢুকেছে, পানি সেচে রাত কাটিয়েছি। পাবনা শহরের বাস টার্মিনাল এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার SM মাসুদ বলেন, পাবনা শহরের বৃষ্টিজনিত জলাবদ্ধতা দূর করার জন্য পাবনা পৌরসভার অন্যতম পানি নিষ্কাশন স্থান দোহারপাড়া ও আরিফপুর সংলগ্ন বুড়িদহ ব্রিজের নিচ দিয়ে পানি নিষ্কাশন খাল শুরু হয়ে যাওয়ায় পানি দ্রুত গতিতে বের হতে পারছে না। তাই দ্রুত পানি নিষ্কাশনের জন্য অতি শীঘ্রই এই খাল দখলমুক্ত করে প্রসার করতে হবে। পাবনা পৌরসভার প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহমেদ বলেন, গত 3 দিনের টানা বৃষ্টিতে অনেক এলাকায় পানি আটকে যাওয়ায় জনগণ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। এই বিষয়ে পৌরবাসীকে সচেতন হতে হবে। ড্রেনেজ ব্যবস্থা ব্যাহত হয় এমন কোনো কিছু ড্রেনে না ফেলতে অনুরোধ জানান তিনি।